ভুলে যান কেন? উনি একটা এমএলএ। আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠী কোনদিন এমএলএ হতে পারবেন না, চেষ্টা করে দেখুন। 1971 সনে আপনাদের বাপ দাদারা যখন নিজের জন্মভূমি ছেড়ে আমাদের এখানে এসেছেন, এই আদিবাসী লোকগুলি, এই তিপ্রাসা লোকগুলি আপনাদের পেটে যখন খাবার ছিল না তখন খাবারের ব্যবস্থা করেছে, যখন তৃষ্ণা মেটানোর জন্য জল ছিল না জল দিয়েছে, লজ্জা নিবারণের জন্য কাপড় ছিল না কাপড় দিয়েছে। এই আদিবাসী লোকগুলি দিয়েছে। যিনি বর্তমান প্রেসিডেন্ট স্যার বিজয় কুমার রাঙ্খলকে নিয়ে কিছু কটূক্তি বাজে মন্তব্য করেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিজয় কুমার রাঙ্খল প্রাক্তন এমএলএ, বর্তমান ত্রিপুরা মথা দলের সভাপতি, টিটিএডিসির চেয়ারম্যান। উনাকে প্রাক্তন জঙ্গি নেতা বলা কতটুক তাৎপর্য সেটা আপনারা বিচার করবেন। আপনারা কোথায় থেকে যারা এগুলি বলছেন, আপনাদেরকে তো কোনোদিন এই আদিবাসী লোকগুলি, এই তিপ্রাসা লোকগুলি কোনোদিন বলেনি যে প্রাক্তন বাংলাদেশি বলে। আপনাদের দেখে 1971 সনে আপনাদের বাপ দাদারা যখন নিজের জন্মভূমি ছেড়ে আমাদের এখানে এসেছেন, এই আদিবাসী লোকগুলি, এই তিপ্রাসা লোকগুলি আপনাদের পেটে যখন খাবার ছিল না তখন খাবারের ব্যবস্থা করেছে, যখন তৃষ্ণা মেটানোর জন্য জল ছিল না জল দিয়েছে, লজ্জা নিবারণের জন্য কাপড় ছিল না কাপড় দিয়েছে। এই আদিবাসী লোকগুলি দিয়েছে। এই রাজপরিবার আপনাদের জন্য পুরো আগরতলা যে রাজবাড়ি সেটা খোলা ছিল, ভুলে গেছেন? একবারও কি আপনাদের দেখে তারা বলে যে প্রাক্তন বাংলাদেশি? আশা করি ভবিষ্যতে আপনারা যখন এটা লিখবেন একবার বিচার বিবেচনা করে দেখবেন। যারা এর যে স্থায়ী বাসিন্দা তাদের আপনারা এইসব বলে গালিগালাজ করবেন। ভুলে যান কেন? উনি একটা এমএলএ। আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠী কোনদিন এমএলএ হতে পারবেন না, চেষ্টা করে দেখুন। দুঃখ প্রকাশ করছি আবারও রমজান মাসে এইসব ভাষা ইউজ করার জন্য। আমরা চাই না, কিন্তু বলতে বাধ্য হলাম। যারা কমিউনিস্ট যখন শাসন করেছিল 2018 আগে, যারা দালালি করতো, আজকে তাদের অবস্থা দেখুন। আপনারা চিরদিন থাকবেন না যারা দালালি করেছেন, তখন আপনাদের অবস্থা সেম হবে। আপনারা সমাজের আয়না, সমাজের মানুষের জন্য ভাবেন, ধ্বংসাত্মকমূলক কোনো উক্তি করবেন না। যেগুলি দরকার সমাজের আয়না, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি ভাবেন, তাহলে ইমেজকে এভাবে ডাউন করবেন না। একটা বয়স্ক লোক জীবন মৃত্যু নিয়ে আইএলএস হসপিটালে ভর্তি, আপনারা ওনার বিরুদ্ধে এইসব মন্তব্য লেখেন। সবচেয়ে দুঃখের বিষয় হলো কয়েকটা নিউজ চ্যানেল যেটা দেখলাম আমি, কমেন্টে ওম শান্তি রিপ লিখছে। কারা লিখছে? ওই প্রাক্তন বাংলাদেশি লিখছে। আপনাদেরকে কেউ বলেনি তো বাংলাদেশি? আপনারা প্রাক্তন বাংলাদেশি। নিজের জন্মভূমি ছেড়ে কেউ আসে কোনোদিন? আসসালামু আলাইকুম। ক্ষমা চাচ্ছি রমজান মাসে এইসব কথা বলার জন্য, কাউকে দুঃখ দেওয়ার জন্য।